11% সরল মুনাফা। ঠিক আছে, এখন দেখো স্যার সরল মুনাফা মানে কিন্তু আমার আয় না, আমরা কিন্তু সরল মুনাফা মানে কিন্তু আয় জানি, কিন্তু এখানে পার্সেন্ট সরল মুনাফা মানে এটা মুনাফার হার আর এর মান, এটা মাথায় রাখবো। যখন কোনো একটা বলবো যে 11% সরল মুনাফা, এখানে কিন্তু হারে লিখছি 11% সরল মুনাফা, হার মানে কিন্তু এটা কিসের মান? আর এর মান, এটা আয়ের মান না, এটা কার মান? আর এর মান। তাহলে মুনাফার হার আর সমান 11%। ঠিক আছে, 11% কে আমরা বানবো, তাহলে পার্সেন্টের জন্য কত হবে? নিচে 100 আর উপরে বলবে কি 11। আচ্ছা, এটা লিখলাম। এরপর টাকা জমা রেখে, টাকা কি করছে? জমা রাখছে। কত টাকা জমা রাখছে এটা বলছে আমাদের, কিন্তু বের করছে কত টাকা জমা রেখেছিল সেটা বের করতে বলছে, তাই না? তার মানে জমা টাকা কাকে, মানে জমা রাখা টাকাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম? আসল বা মূলধন, আসল অথবা মূলধন। তার মানে আমাদেরকে পি এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে মূলধন পি এর মান আমাদেরকে বের করতে বলছে, পি সমান 8। আচ্ছা, এরপর 5 বছর পর, তাহলে এটা হচ্ছে কি, এখানে লিখেছি কি 5 বছর, তাহলে বছর যখন উল্লেখ থাকবে তখন এটা সময়ের মান। সময় কত? 5 বছর, এটা এন এর মান হচ্ছে 5 বছর। তাহলে এন সমান কত স্যার? 5 বছর। আচ্ছা, এরপর বলছে কি স্যার, 5 বছর পর 2200 টাকা। কত টাকা? 2200 টাকা মুনাফা পেলে, এখানে মুনাফা উল্লেখ করে দিয়েছে স্যার, মুনাফা উল্লেখ করে 2200 টাকা মুনাফা পেল। তাহলে স্যার মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে আয় সমান, তাহলে আয় সমান এখানে লিখবো মুনাফা, আয় সমান 2200 টাকা। মুনাফা আয় সমান 2200 টাকা। ঠিক আছে, আচ্ছা, মুনাফা আয় সমান কত? 2200 টাকা। আচ্ছা, এখন আমাদেরকে বলছে কি পি এর মান বের করতে হবে, আর তো কোনো মান দেওয়া নাই। তাহলে এখন দেখো, আমরা জানি মূলধন পি সমান, আমরা দেখো, আমি এখানে তোমাদের এখানে পাশে একটা সূত্র লিখে দিয়েছি, পি সমান, পি এর একটা সূত্র লিখে দিয়েছি, পি সমান উপরে আয়, নিচে আর এন। ঠিক আছে, উপরে কি আয় আর নিচে এন আর বা আর এন। ঠিক আছে, তাহলে সমান মান লিখি, সমান, তাহলে স্যার আয়ের মান কত? মুনাফা আয়ের মান কত থাকবে? এখানে কত? আয়ের মান কত? 2200। ঠিক আছে, তাহলে আয়ের মান 2200, আর এর মান কত স্যার? 100/11। এটা এখানে নিচে লিখতে হবে, 100/11 গুণ এন এর মান কত স্যার? 5। ঠিক আছে, তো স্যার কাটাকাটিটা একটু দেখো, খেয়াল করো কাটাকাটি কিভাবে করি। এখানে এখানে কত? 100। এখন এখানে আমরা কি করব, আমাদের কাজটাকে সহজ করার জন্য উপরে কত আছে? 2200। এখন আমি প্রথমে 11/100 লিখবো। কি লিখবো? 11/100 কর, 11/100 0.11 গুণ, আবার এখানে কত আছে স্যার? 5। স্যার বিষয়টা বুঝছো কিনা? আমরা এই 2200 উপরে সবার উপরে লিখেছি, এটাকে, এই অংশটাকে ভাগ করেছি 11/100 0.11 গুণ 5, যেভাবে আছে সেভাবে বসাই দিছি। এখন সমান আবার দিব, উপরে হচ্ছে 2200, উপরে কত? 2200। এখন এই 0.1 এর সাথে 1 এর সাথে আমরা কত গুণ করব? 5 গুণ করব, গুণ 5। তাহলে হচ্ছে স্যার তাহলে 0.55, 0.55 সমান, এখন এই 2200 কে 0.55 দ্বারা ভাগ করব, তাহলে 4000 টাকা। তার মানে সে কত টাকা জমা রেখেছিল? সে 4000 টাকা জমা রেখেছিল। সুতরাং এটা হচ্ছে রিনা ব্যাংকে 4000 টাকা জমা রেখেছিল। ঠিক আছে।